করোনা ভাইরাস গোটা দুনিয়াকে নিজের কবজায় করে নিয়েছে। দুনিয়া জুড়ে 1,35,00,000-এর থেকেও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনার সংক্রমণ বৃদ্ধির মাঝে কিছু সুখবরও সামনে আসছে। বলা হচ্ছে রাশিয়া নাকি করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। রাশিয়ার সাচেনীয় বিশ্ববিদ্যালয়ের দাবি তারা করোনা ভাইরাসের ভ্যাকসিন বানিয়ে ফেলেছে। ওনারা এও বলেছেন ওই ভ্যাকসিনের সমস্ত ট্রায়াল ওনারা সফলতাপূর্বক সম্পন্নও করেছে। রাশিয়ার এই দাবি যদি সত্যি হয় তবে এটাই দুনিয়ার প্রথম করোনা ভ্যাকসিন হবে। আসলে করোনা ভ্যাকসিনের জন্য অনেক দেশেই ট্রায়াল জারি রয়েছে, কিন্তু এখনও অবধি কোনো দেশই সফল হতে পারেনি। কিন্তু রাশিয়া সফল ভ্যাকসিনের দাবি করে গোটা দুনিয়াকে চমকে দিয়েছে। তার সাথে আমেরিকা ব্রিটেনের মতন দেশকেও পেছনে ফেলে দিয়েছে। কারণ এতদিন মনে করা হচ্ছিল ভ্যাকসিনের রেসে আমেরিকা ব্রিটেনের মতন দেশের কোম্পানিগুলিই এগিয়ে রয়েছে। তাই এই সিচুয়েশনে একটা প্রশ্নই বারবার উঠে আসছে, রাশিয়া কি সত্যি 100% কার্যকরী ভ্যাকসিন বানিয়ে চীন আমেরিকার মতন দেশকে পেছনে ফেলে দিয়েছে? বন্ধুরা, আজকের ভিডিওয় আপনাদের বলবো রাশিয়া কিভাবে ভ্যাকসিন বানানোর দাবি করার সাথে সাথে চীন আমেরিকার মতন দেশকে পেছনে ফেলে দিয়েছে। কিন্তু তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। স্মল স্কেলে হওয়া হিউম্যান ট্রায়ালে রাশিয়ার এই ভ্যাকসিন মানুষের জন্য সুরক্ষিত প্রমাণিত হয়েছে। সাচেনীয় ইউনিভার্সিটি 38 জন ভলেন্টিয়ারের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করেছিল। এর সাথেই রাশিয়ান সেনারাও প্যারালাল সমস্ত ট্রায়াল 2 মাসেই সরকারি গ্যামালি ন্যাশনাল রিসার্চ সেন্টারে সম্পন্ন করেছিল। করোনা রোগীরা পরের মাসেই পেতে পারে ভ্যাকসিন। গ্যামালি রিসার্চ সেন্টারের হেড আলেকজান্ডার জেমসবার্গ আশা জাগিয়েছেন ভ্যাকসিন 12 থেকে 14 আগস্টের মাঝে সিভিল সার্কুলেশনে চলে আসবে। আলেকজান্ডারের মতে প্রাইভেট কোম্পানিগুলো সেপ্টেম্বর থেকেই ভারী মাত্রায় ওই ভ্যাকসিনের প্রোডাকশন শুরু করে দেবে। ইনস্টিটিউট অফ ট্রান্সলেশন অ্যান্ড মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজির নির্দেশক বাদিন তারাসোফের মতে বিশ্ববিদ্যালয় 18 জুন রাশিয়ার গ্যামালি ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি টিকার পরীক্ষা শুরু করেছিল। আসলে ভ্যাকসিন ট্রায়ালের প্রথম স্টেপে অল্প সংখ্যক মানুষের ওপর ভ্যাকসিন সুরক্ষিত কিনা তা পরীক্ষা করা হয়। বড় মাত্রায় ভ্যাকসিনের ট্রায়াল করার আগে এই ট্রায়াল বছরের পর বছর চলতে পারে। এতে ভিন্ন ভিন্ন সমূহতে ভ্যাকসিনের টেস্ট করে এটা সুনিশ্চিত করা হয় যে এই ভ্যাকসিন কি সম্পূর্ণরূপে সুরক্ষিত নাকি নয়। বাজারে আসার আগে এই প্রক্রিয়ায় 10 থেকে 15 বছর সময়ও লাগতে পারে। গ্যামালি সেন্টার হেডের মতে ভ্যাকসিন হিউম্যান ট্রায়ালে সম্পূর্ণরূপে সুরক্ষিত প্রমাণিত হয়েছে। আগস্টে যখন রোগীদের ভ্যাকসিন দেওয়া হবে তখন সেটা তাদের ফেজ 3 রূপে গণ্য করা হবে। যাকে ডোজ দেওয়া হবে তাকে মনিটরিং করা হবে। ফেজ 1 ও ফেজ 2তে সাধারণত কোনো ভ্যাকসিনের সেফটি বিচার করা হয়, যাতে ফেজ 3তে বড় গ্রুপে ট্রায়াল করা যেতে পারে। ভ্যাকসিনের পরীক্ষায় হয়নি কোনো সাইড এফেক্ট। রাশিয়া তার ভ্যাকসিনের ট্রায়াল 18 জুন শুরু করেছিল। এই ট্রায়ালে প্রথমে 9 জন ভলেন্টিয়ারকে একটি ডোজ দেওয়া হয়েছিল, আর অন্য গ্রুপের 9 জন ভলেন্টিয়ারকে 23 জুন ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হয়েছিল। ডোজ দেওয়ার পর কোনো ভলেন্টিয়ারের মধ্যেই কোনো রকম সাইড এফেক্ট দেখতে পাওয়া যায়নি। এই গ্রুপকে 28 দিনের জন্য আইসোলেশনে রাখা হয়েছিল। ওখানে ওই মানুষগুলোর ওপর ভ্যাকসিনের সাইড এফেক্ট দেখার জন্য সম্পূর্ণ নজরে রাখা হয়েছিল, যার পর প্রথম গ্রুপকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় আর দ্বিতীয় গ্রুপকে সামনের সপ্তাহে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। রাশিয়া খুব শীঘ্রই তার ফেজ 3 ট্রায়াল শেষ করতে চায়, যেটা ছাড়া তাদের ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় স্বীকৃতি পাবে না। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল বলে ভ্যাকসিনের ভারী মাত্রায় উৎপাদনের আগে তার 3টি স্টেপে রিসার্চ হওয়া প্রয়োজন, আর আজ অবধি কোনো ভ্যাকসিনই ফেজ 3 ট্রায়াল সম্পন্ন না করে স্বীকৃতি পায়নি। তাই রাশিয়া ফেজ 3 ট্রায়ালকে খুব তাড়াতাড়ি শেষ করতে চায়। ভ্যাকসিন বানানোর রেসে পেছলে আমেরিকা চায় না। রাশিয়া এমন সময় 100% কার্যকরী ভ্যাকসিনের দাবি করেছে যখন গোটা দুনিয়া ভ্যাকসিনের রেসে রাশিয়াকে দেখতে পাচ্ছিল না। কিন্তু রাশিয়া একে রাষ্ট্রীয় সম্মানের প্রশ্নরূপে দেখছিল। আসলে বেশ কিছুদিন ধরেই দুনিয়া জুড়ে ভ্যাকসিনের চর্চা চলছিল। ভ্যাকসিনের রেসে আমেরিকা, চায়না এবং ব্রিটেন এগিয়েছিল, কিন্তু বাজি মারল রাশিয়া। যদিও তাদের ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে প্রশ্ন উঠছে, কারণ মনে করা হয় ভ্যাকসিনের সমস্ত পরীক্ষা সম্পন্ন করতে লম্বা সময় লাগে। আমেরিকার হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস ডিপার্টমেন্টের মতে হিউম্যান ট্রায়ালের প্রথম স্টেপে 20 থেকে 80 জন লোকের ওপর ভ্যাকসিনের টেস্ট করা হয়, যেখানে সেফটি এবং সাইড এফেক্ট ছাড়াও ড্রাগের ডোজ খতিয়ে দেখা হয়। WHO প্রথমেই সতর্ক করেছিল ভ্যাকসিন বানানোয় একদম তাড়াহুড়ো করা উচিত নয়। ভ্যাকসিন ট্রায়ালে সামান্য ভুলের জন্য মানুষের প্রাণ নিয়ে টানাটানি হতে পারে। এর মাঝেও কিছু এক্সপার্ট 2020 শেষে এবং 2021 শুরুতে ভ্যাকসিন তৈরি হওয়ার কথা বলেছিল। কিন্তু রাশিয়া তাড়াহুড়ো করে ভ্যাকসিন বানিয়ে সবাইকে চমকে দিয়েছে। 10 জুলাই রাশিয়ার ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে ওখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলে ভ্যাকসিনের ভালো ফলাফল সামনে আসছে, কোনো রকম সমস্যা বা সাইড এফেক্ট দেখতে পাওয়া যায়নি। এই ভ্যাকসিন মানুষের ইমিউনিটিও বাড়িয়ে দিচ্ছে। টেস্টের জন্য বানানো দুটো সমূহে
ইমিউনিটির ভালো ফল দেখা গেছে। তার ঠিক দুদিন পরেই রাশিয়া ভ্যাকসিনের সফল পরীক্ষার দাবি করেছে। রাশিয়ার ভ্যাকসিনের পরীক্ষা সফল হওয়ার পর আমেরিকা পিছিয়ে পড়েছে। এখন শুধু অপেক্ষা রাশিয়ার এই দাবি কতটা সত্যতা যাচাই করা। আর যদি তাদের দাবি সত্যি হয় তবে গোটা পৃথিবীবাসীর জন্য তা ভীষণই একটা খুশির খবর। আপনাদের কি মনে হচ্ছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সমু দাস এবং বিহ্যাপি সহ আরও অনেকেই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।